ওকে, স্নিগ্ধা দেখছো, তারপর আর কার কার রেকর্ডটা দেখছো? আঁকি দেখছো, অ্যানি, রেবেকা, রবি দেখছো। ওকে, ঠিক আছে। সো তোমরা একটু কষ্ট করে প্রি রেকর্ড গুলো দেখবা। এই প্রি রেকর্ড গুলো তো তোমার মেজামিন বললো খুব ফাস্ট যাচ্ছে, বাট আমার মনে হয় প্রি রেকর্ড গুলো খুবই স্লো, কারণ এগুলো 2020 সালে বানানো। আমার নিজের দেখলে মনে হয় যেন এত স্লো কথা বলতাম আমি তখন, খুবই স্লো মেথড মনে হয় আমার। বাট মেজামিন বলছিল ফাস্ট না, ফাস্ট না খুব আসলে। তুমি চাইলে স্লো মোশনে দেখতে পারো, 0.75 দিয়ে দেখতে পারো। বাট তোমার আই থিঙ্ক তোমাদের বেসিক অনেক ডেভেলপ হবে যদি আমাদের প্রি রেকর্ড গুলো দেখো। লাইভ ক্লাসে তোমার সবগুলো নিয়ে এত কথা বলা আসলে পসিবল হয় না। যারা দেখো নাই, সো তোমরা যদি আগে থেকে একটু দেখো, অ্যাটলিস্ট সূত্রগুলো যদি দেখো, সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ সাউন্ড কোয়ালিটি খুব খারাপ ছিল তখন। উম, so এখন যেরকম দামি মাইক্রোফোন ইউজ করে, তখন তো এত টাকা পয়সা ছিল না, তখন এত দামি মাইক্রোফোন ছিল না। এখন যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছে তোমাদের সাথে, এটার দাম 18,000 টাকা। আর তখন মাইক্রোফোন গুলো অনেক কম দামি মাইক্রোফোন ছিল, 2,000 2,500 টাকা দামের মাইক্রোফোন। আচ্ছা, সো আমরা সমত ধারা থেকে তোমাদের পরীক্ষায় এখানে 3টা টপিক বলেছিলাম আমরা। একটা হচ্ছে আমাদের লগ, তারপর হচ্ছে সূচক, আর হচ্ছে তোমার সমান্তর এবং গুণোত্তর। এই 3টা টপিক থেকে বলেছিলাম তোমার মিনিমাম 3টা প্রশ্ন আসবে, ম্যাক্সিমাম 4টা প্রশ্ন আসবে। তার মানে তোমরা বুঝতে পারতেছো লগ, সূচক, সমান্তর, গুণোত্তর ধারা এই টপিকটা কত বেশি গুরুত্বপূর্ণ। শুধু বিসিএস না, তোমরা যারা ব্যাংকে পরীক্ষা দিবা, প্রাইমারিতে পরীক্ষা দিবা, প্লাস যত গভর্নমেন্ট পরীক্ষা দিবা, তোমরা সব জায়গায় লগ, সূচক, সমান্তর, গুণোত্তর সমানভাবে ইম্পর্টেন্ট। সো চলো আমরা একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, যার নাম ছিল কার্ল ফ্রেডরিক গস, ওনার একটু গল্প শুনি। আমরা প্রি রেকর্ডের মধ্যে বলেছিলাম আমার গল্পটা, তাই না? সো গস ছিল, মানে সে যে ক্লাসে পড়তো, লোকজন ছিল যথেষ্ট রকমের দুষ্ট টাইপের লোকজন, খুবই দুষ্ট। তো এখন টিচার তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বললো যে শুনো, তোমরা একটা কাজ করবা, তোমরা হচ্ছে 1 2 3 4 5 6 এরকম, একের লগে 2, 2 এর লগে 3, 3 এর লগে 4, 4 এর লগে 5, 5 এর লগে 6, হ্যাঁ, এরকম 100 পর্যন্ত যোগ করে নিয়ে আসো। তো টিচার চিন্তা করলো যে এরকম যদি আহ, যোগ করা লাগে, তাহলে ওরা তো মিনিমাম আধা ঘন্টা কাটাবে, আধা ঘন্টা চেয়ে বেশি কাটাবে। তার মানে মোটামুটি টিচার কিছুক্ষণ কুল, সে কাজ করতে পারবে। তো 2-3 মিনিট পরে একটা ছেলে হুট করে ম্যাম আমি তো অঙ্ক করে নিয়ে আসছি। সে তো খুব অবাক, গস তখন 3 বা 4-এ পড়ে। সে অবাক, কিভাবে নিয়ে আসলো? তো সে বলল যে ম্যাম আমি যে কাজটা করছি, আমি লিখছি আহ যোগফল। সো যোগফল নাম দিলাম আমরা এস, এর মানে যোগফল। আমি লিখলাম 1+2+3+4+, ডট 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 100। এরপরে এই যোগফলটা আবার আমি উল্টা করে লিখছি, যে 100 যোগ 99 যোগ 98 যোগ 97, ডট 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 1 পর্যন্ত। দুটো যোগফল সেম হবে, তাই না? 1 থেকে 100 পর্যন্ত যোগ করা যায় কথা, 100 থেকে 1 পর্যন্ত যোগ করা কি সেম কথা। আমি উল্টা করে জাস্ট লিখছি জিনিসটা। এরপরে যেটা হচ্ছে, তাহলে তাহলে আমাদের একটা যোগফল একটা যোগফল, তাহলে কয়টা যোগফল হলো? দুটা যোগফল হলো। তাহলে দুটা যোগফল ইকুয়াল টু হলো কত? তোমার এ হলো 101 যোগ 101 যোগ 101 যোগ 101। তো এরকম করতে 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 সর্বশেষটা কত পাওয়া যাবে? তাও 101ই পাওয়া যাবে। তাইলে দুইটা যোগফল ইকুয়াল টু কয়টা 101 এখানে? এখানে কয়টা 101 পাওয়া যাবে বলো তো? এখানে কয়টা 101 পাওয়া যাবে এরকম? এখানে একজাক্টলি 100টা 101 পাওয়া যাবে, তাই না? একদম 100টা 101 পাওয়া যাবে। তো সে বললো তাহলে আমাদের 100টা 101 সমান তাহলে কত? 101 ইন্টু 100। এখানে ঠিক 100টা 101 পাওয়া যাবে, 2 ইন্টু যোগফল। ম্যাম বের করতে বলতে শুধু যোগফল। তাইলে শুধু এস এর মান কত হবে? শুধু এস এর মান হবে তাইলে এই 101 ইন্টু 100 ভাগ 2, কারণ 2 ইন্টু যোগফল ইকুয়াল টু 101 ইন্টু 100। তাই শুধু যোগফল ইকুয়াল টু দাঁড়াইলো, ম্যাম যেটা বের করতে বলছে, শুধু একটা এস এর মান বের করতে বলছে, তাহলে একটা এস ইকুয়াল টু 101 ইন্টু 100 ভাগ 2। তাহলে আমরা কাটাকাটি করলে এখানে পাচ্ছি 50। তাহলে 101 কে 50 দ্বারা গুণ করলে 5050। তো এরপরে সে বের করে দিল। তাহলে গস যে সূত্রটা আসলে
বের করলো। সে সমান্তর দ্বারা প্রথম সূত্রটা সে যখন ক্লাস 4-এ পড়ে তখন সে বের করে। সো সে কিভাবে যোগফল বের করলো? এই যে 101 ইন্টু 100/2 যে লিখলো, এখানে 101 কোত্থেকে পাচ্ছে দেখো তো। 101 অনেক ভাবে পাওয়া যাবে। আমরা প্রথম পদের সাথে শেষ পদ যোগ করতে পারি, অথবা দ্বিতীয় পদের সাথে শেষের আগের পদ যোগ করতে পারি, অথবা তৃতীয় পদের সাথে আমরা শেষ থেকে 3 নম্বর পদ যোগ করতে পারি। যাই করে না কেন রেজাল্ট কি হবে? অলওয়েজ সেম হবে, রাইট? প্রথম পদের শেষ পদ যা হবে 2 নাম্বার, আর শেষের আগের পদ যোগ করলে কি হবে? তাই হবে। তাইলে এই যে সে 101 পাইলো, এই যে 101 পাইলো, সে 101 সমান সে কেমনে পাইলো? প্রথম পদের সাথে কি করলো? শেষ পদ যোগ করছে। আর এই 100টা কি আসলে? অ্যাকচুয়ালি এখানের মধ্যে কয়টা পদ আছে, যে 1 2 3 4 5 6 7 8 করে গেলে এই ধারার মধ্যে কয়টা পদ আছে? কয়টা পদ আছে এখানের মধ্যে? 100টা এখানের মধ্যে পদ আছে। এটা হলো পদ সংখ্যা। আর এই 2 কোত্থেকে আসছে? ওই যে সূত্র বানাতে গিয়ে এখানে একটা 2 আসছে। তাইলে এই সূত্রটা যখন 4-এ পড়ে তখন সে বের করে যে সমান্তর ধারা। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি মিস করছি, সেটা সমান্তর ধারা কি জিনিস সেটা আমি একটু বলি নাই। তাহলে গস যে ধারাটা ম্যাম যেটা করতে দিছে ওকে, ডট 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 100। তো এখানে প্রথমে একটা পদ আছে 1, তার পদ হলো 2, তারপরের পদ হলো 3, তারপরের পদ হচ্ছে 4। তাইলে পরপর দুইটা পদের মধ্যে অন্তর বা বিয়োগফল কত? পরপর দুটা পদের মধ্যে অন্তর বা বিয়োগফল কত? 1, তাই না? পরপর দুটা পদের মধ্যে অন্তর বা বিয়োগফল হচ্ছে 1। অন্তর সমান, তার মানে সম অন্তর ধারা, যাকে বলি আমরা সমান্তর ধারা বা শান্ত ধারা। তো আমরা যদি লিখি এরকম যে 3 + 6 + 9 12 15 ডট 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 সে এখানে 81। তার মানে এটা একটা প্রথমত একটা সিরিজ, তাই না? সিরিজ মানে কি? যে একটা সার্টেন অ্যামাউন্ট বৃদ্ধি পাচ্ছে অথবা হ্রাস পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদের সাথে দ্বিতীয় পদের যে ডিফারেন্স, অন্তর, হ্যাঁ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ দেয় তাহলে আমরা অন্তর পাচ্ছি, অন্তর হচ্ছে 3। অনুরূপভাবে 3 নম্বর পদ থেকে 2 নম্বর পদ বিয়োগ দিলেও অন্তর পাচ্ছি আমরা 3। 4 নম্বর থেকে 3 নম্বর পদ দিলে অন্তর পাচ্ছি আমরা 3। তার মানে এটা একটা সম অন্তর ধারা বা সমান্তর ধারা, বা আমরা বলতে পারি শান্ত ধারা। তাইলে শান্ত ধারার ক্ষেত্রে যোগফলটা কি? যোগফল হচ্ছে আমাদের প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। এখন আসো আমরা পদ সংখ্যা বের করার আগে আমি তোমাদের একটা ধরো আমরা একটা জমি আমরা মার্ক আপ করলাম যে 0 মিটার, হ্যাঁ, 10 মিটার, হ্যাঁ, 20 মিটার। এখন তুমি 10 মিটার পর যদি গাছ লাগাও, তাহলে 100 মিটার যে একটা জায়গা আছে, 100 মিটার জায়গার মধ্যে তুমি কয়টা গাছ লাগাতে পারবা? তুমি 100 মিটার একটা জায়গার মধ্যে তুমি কয়টা গাছ লাগাতে পারবা? তো তৃপ্তি 10টা গাছ লাগাতে পারবে, নদী 9টা গাছ লাগাতে পারবে, কেয়া 11টা গাছ লাগাতে পারবে। আচ্ছা, পাপিয়া 11টা লাগাতে পারবে, সুমি 11টা, বিপাশা 11টা, তৌফিক 11টা গাছ লাগাতে পারবে, সাবিহা 11টা গাছ লাগাতে পারবে, কিন্তু শিশির হচ্ছে আবার 10টা গাছ লাগাতে পারবে। আচ্ছা, আমরা 0-তে একটা গাছ লাগাতে পারি, তাই না? 10-এ একটা গাছ লাগাতে পারি, 20-এ একটা, 30-এ একটা, 40-এ একটা, 50 মিটারে একটা, 60 মিটারে একটা, 70-এ একটা, 80-তে একটা, 90-তে একটা এবং 100 মিটারে যায় একটা। তাসলিমা 12টা লাগাতে পারবে। দেখি তো কয়টা গাছ লাগানো যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে প্রথমে একটা 11টা, তাহলে আমরা 11টা গাছ কি করতে পারবো? লাগাইতে পারবো। তার মানে আমরা যদি ধরি যে 0, তারপরে 10, তারপরে 20, তারপরে 30 ডট 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 100 পর্যন্ত যদি ধরি, তাহলে আমাদের যে মার্কগুলো করছি, 0 মার্ক করছি, 10 মার্ক করছি, তাহলে এখানের মধ্যে আমাদের কয়টা পদ হয়েছে? এখানের মধ্যে পদ হয়েছে কয়টা? এখানে 11টা পদ এখানে হয়েছে। আচ্ছা, সো আরেকটা জিনিস আমরা বলি, ধরো আমরা যদি প্রথম একটা সংখ্যা ধরলাম আমরা 10, হ্যাঁ, তারপরে ধরলাম একটা সংখ্যা 20, তারপর হচ্ছে 30, এরকম আমরা 100 পর্যন্ত গেলাম। এখানে কয়টা পদ আছে বলতো? বললে একটা পড়ে গেছে না? এখানে কয়টা পদ আছে?
এখানে কিন্তু নাফিসার আবার এখানে 11টা পদ হয়ে গেছে। আচ্ছা, তাইলে এখন আমাদেরকে যদি ম্যাথমেটিক্যালি এখানে কয়টা পদ আছে সেটা বের করতে বলে, হ্যাঁ তোমরা 10টা, ম্যাথমেটিক্যালি যদি আমাদের কয়টা পদ আছে বের করতে বলে, আমরা যে কাজটা করব, আমরা দেখবো এখানের মধ্যে যে শেষ পদ আর প্রথম পদের মধ্যে পার্থক্য কতটুকু। সো 100 বিয়োগ 10, তাহলে ওই 90। শেষ পদ প্রথম পদের ডিফারেন্স, এই শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলাম আমরা। এখন এই ডিফারেন্সটাকে আমি আবার এই দুটার মধ্যে ডিফারেন্স কত, দুটার মধ্যে ডিফারেন্স কত সেটা ভাগ করলাম, তাহলে ভাগ করলাম। এখন এটা করলে পরে কি হইলো, প্রথমটা হিসাবের বাইরে চলে যায়, সেজন্য আমরা একটা 1 যোগ করি। তাহলে এখানে কত পাচ্ছি, 90 কে 10 ভাগ করলে 9, 9 আর 1 হচ্ছে 10। দেখো তো আগেরটা সেম, কিন্তু তুমি এখানে এই যে 100 আর 0 ডিফারেন্স বাইর করছো, হ্যাঁ টোটাল ডিফারেন্স বাইর করছো। এখন এই ডিফারেন্স এটার সাথে এটা ডিফারেন্স, এটার সাথে ডিফারেন্স, এটার সাথে ডিফারেন্স দিয়ে ভাগ করো। এটা করতে গিয়ে প্রথমটা আমাদের কি হয়ে গেছে, বাদ পড়ে গেছে, তাহলে একটা 1 আমরা যোগ করে দিছি। তাহলে কত হইলো এখানে, এখানে হচ্ছে 10 প্লাস 1 কয়টা হইলো, পদ হয়ে গেল 11টা। তার মানে আমরা পদ সংখ্যা ইকুয়াল টু বলতে পারি শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। আমরা ক্লাস 5 এ এই সূত্রগুলো পড়ছিলাম। এখন বুঝতে পারছো কেন আমরা হচ্ছে প্লাস 1 যোগ করি কেন, কারণ তুমি যখন পদ কাউন্ট করতেছো, যে টোটাল ডিফারেন্স দেখতেছো, সেই ডিফারেন্সটা আবার দুটার মধ্যে ডিফারেন্স কত সেটা যদি ভাগ করতেছো, তখন তুমি আসলে প্রথমটা কি করতেছি না, আমরা কাউন্টে বাইরে চলে যাচ্ছে, সেই জন্য আমরা একটা এডিশনাল 1 যোগ করি। তাহলে আমরা দুটো সূত্র নিয়ে কথা বলি। একটা হচ্ছে গস যে সূত্র বলছিল যে যোগফলের যে আদি এবং অকৃত্রিম যে সূত্র গসের, সেটা হচ্ছে যোগফল ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। আর গসের সিস্টেমে আমরা যদি পদ সংখ্যা বের করতে চাই, তাহলে পদ সংখ্যা ইকুয়াল টু কি জানি, পদ সংখ্যা ইকুয়াল টু হচ্ছে আমাদের শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। এই দুই সূত্র কি মাথার মধ্যে ঢুকছে? এগুলো খুব ছোটবেলায় আমরা ক্লাস 5 এগুলো পড়ছিলাম, তাই না? আমরা এগুলো পারি আগে থেকেই, রাইট? আমরা তো জানতাম না যে ইতিহাসটা কি, না এগুলো কেমনে আসে সূত্রগুলো, আমরা ইতিহাসটা একটু আমরা জানলাম। এই ইতিহাস পত্র জানলে আমাদের তখন আমাদের মস্তিষ্ক জিনিসটা খুব ইন্টারেস্টিংলি সে মনে রাখবে না। এগুলো আমরা 9 এ যখন পড়ছো তখন বীজগণিতের নিয়মে পড়ছো, কিন্তু এগুলো পাটিগণিত ছিল ক্লাস 5 এ, পাটিগণিত ছিল ক্লাস 5 এ। তোমার এটা চ্যাপ্টার নাম্বার 5 ছিল এটা, হ্যাঁ পরিসংখ্যান নামে একটা চ্যাপ্টার ছিল তোমার, তার আগে চ্যাপ্টার ছিল এটা। আচ্ছা, সো এখন আসো, হ্যাঁ এটা তো মনে আছে, পরিসংখ্যান একটা চ্যাপ্টার ছিল তোমার, ওই যে টালি, তোমরা টালি তাই না, টালির একটা চ্যাপ্টার ছিল এটা, শান্ত ধারা নাম ছিল চ্যাপ্টারটা। এখন জানি না, আমি অবশ্যই ম্যাথ বই চেঞ্জ হয়ে গেছে হয়তো, কারণ আমি পড়ছি সেই 1999 সালে, আমি ক্লাস 5 পড়তাম, মানে 23 বছর আগের ঘটনা। এতদিন হয়তো অনেক চেঞ্জ হয়ে গেছে বই পুস্তক। ওকে, এখন আমরা একটু তাহলে এগুলোকে আমরা একটু ধরো, যদি ধরি আমরা প্রথম পদ হচ্ছে এ, শেষ পদ ধরলাম আমরা জেড, পদ সংখ্যা এন, আর সাধারণত ধরলাম আমরা ডি, ডিফারেন্স। হ্যাঁ, তাইলে আমরা যোগফল ইকুয়াল টু পাচ্ছি, আমরা কি পাচ্ছি আমরা, সো যোগফল হচ্ছে আমাদের শেষ পদ যোগ প্রথম পদ ইনটু পদের সংখ্যা ভাগ হচ্ছে 2। এখন আমরা আসি জেড প্লাস এ ভাগ 2, এন এর মান আমরা কত পাচ্ছি, পদের সংখ্যাগুলো পাচ্ছি আমরা শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, জেড প্লাস এ বাই 2 ইন্টু, সো আমরা যদি লসাগু ডি নিই, তাহলে জেড মাইনাস এ প্লাস ডি। তাহলে এই দুটার আমি একটু উপর দিকে কোণা দিই, এটা কি বোঝা গেছে, এই হিসাবটা বোঝা গেছে কিনা, নাকি বুঝো নাই? এই হিসাবটা কি কিছুক্ষণ পর বললো ভাই আরেকবার একটু বলেন। হ্যাঁ, এটা কি করলাম, কিছু করি নাই, আমি একটা বাংলা থেকে একটা ইংরেজিতে লিখছি এটাকে। এই যে এটা, এই যে প্রথম পদ হচ্ছে এ, শেষ পদ হচ্ছে জেড, সাধারণত হচ্ছে নাম দিলাম ডি, হ্যাঁ পদ সংখ্যার নাম দিলাম আমরা এন। হ্যাঁ, এটাকে জাস্ট বাংলাতে ইংরেজিতে লিখতেছি। তাই সূত্রটা হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ইন্টু পদের সংখ্যা ভাগ 2। হ্যাঁ, তাহলে পদের সংখ্যা ইকুয়াল টু কি পড়ছে, যে এন সমান কি বললাম, এন সমান দেখলাম আমরা
শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। তাইলে এই অংশটুকুর সাথে n এর মানটা কি হচ্ছে, গুণ হচ্ছে, রাইট? তাহলে আমি এখানে লসাগু করলাম, লসাগু ডি নিলে তাহলে আমরা z মাইনাস a প্লাস ডি। এখন আসি আমরা, তাই সূত্রটা আমাদের কি দাঁড়াইলো, আমাদের সূত্রটা তাহলে এই জিনিসটাকে আমরা সুন্দর করে লিখি এখানে মধ্যে, উপরেটা উপরে গুণ, তাহলে z প্লাস a z মাইনাস a প্লাস ডি, নিচে কত 2 আর ডি, তাই না? নিচে হচ্ছে 2d। এখন এতটা রকমের সূত্র তোমাকে এই জন্য বলতেছি, তো তুমি যখন মাল্টিপল সূত্র জানবা তখন তোমার হাতে ধরো অনেক অস্ত্র আছে। ধরো যে ক্রিকেট খেলা খেলে একটা বল আছে, ইয়র্কার বল করতে পারে, বাউন্সার করতে পারে, আবার সুইং বল করতে পারে, তাই না? তখন যখন তার যে অস্ত্র প্রয়োজন হবে তখন সে সেই অস্ত্রটা ইউজ করতে পারবে, তাই না? তাহলে তুমি যখন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পারবা তখন তুমি সেই জিনিসটা ইউজ করতে পারবা। ওকে, এখন দেখো তো এই নতুন যে সূত্র বানালাম, কি বানালাম, নতুন সূত্র সমষ্টির সূত্রটা কি দাঁড়াইলো? নতুন সমষ্টির সূত্রটা দাঁড়াইলো শেষ পদ যোগ প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ সাধারণ অন্তর ভাগ 2 ইন্টু সাধারণ অন্তর, হ্যাঁ, জেড প্লাস এ জেড মাইনাস এ প্লাস ডি বাই 2d। এখানের মধ্যে পদ সংখ্যা জানার কোনো দরকার আছে? এই যে নতুন যে সূত্রটা পাইলাম আমরা যোগফলের, এটার ভিতরে কোনো পদ সংখ্যা জানার দরকার আছে? পদ সংখ্যা জানার দরকার নাই, কারণ এই সূত্রের ভিতরে কিন্তু পদ সংখ্যা আছে, ঠিক কি না? এন কিন্তু এই সূত্রের ভিতরে কি ঢুকে গেছে, রাইট? তাইলে পরে যদি পদ সংখ্যাটা দেয়া না থাকে তাহলে এই সূত্র দিয়ে করলে আমরা 2 লাইনে করতে পারবো, আমার এক্সট্রা করে পদ সংখ্যা বের করা লাগতেছে না। তবে হ্যাঁ, তুমি তো ভুলে যেতে পারো, এটা তো ভুলে গেলে আবার এটা দিয়ে করবা, ভুলে গেলে তোমার পদ সংখ্যা বের করলা, শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করলা, সাধারণ অন্তর ভাগ করলা, এক যোগ করলা, এটা দিয়ে পদ সংখ্যা বের করবা। এই সূত্র দুটো কি সিমিলার নাকি পার্থক্য আছে? গসের যে সূত্রটা প্রথমে সেটার সাথে এরকম পার্থক্য আছে নাকি সেম জিনিস? এটা সেম জিনিস, তাই না? আমরা ওই পদ সংখ্যাটাই কি করছি, এটার ভিতরে ঢুকে গেছি আমরা। 3 নম্বর লাইনটা না বুঝে তো কিছু নাই, এটাকে আমরা লসাগু করছি, এই যে এখানের মধ্যে তোমার জেড মাইনাস সি আবার ডি প্লাস 1, এটা 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 লসাগু ডি না, এই যে এখানের মধ্যে ডি করলাম লসাগু। ছোটখাটো জিনিসপত্র বুঝতে হবে তৃপ্তি, ডি লসাগু করলাম, তাহলে এখানে জেড মাইনাস এ এখানে প্লাস ডি থাকে, বুঝতে পারছো? ওকে, প্রিয় কোড গুলো যদি দেখো তাহলে তোমার এই জিনিসগুলো হয়ে যাবে। তাহলে আমরা কি কি সূত্র পাইলাম, এখন আমাদের হাতের কাছে সূত্র পাইলাম আমরা, একটা সমস্যা একটা সূত্র পাইলাম আমরা, যে শেষ পদ যোগ প্রথম পদ ইনটু পদের সংখ্যা ভাগ 2। আর একটা সূত্র পাইলাম আমরা যে শেষ পদ যোগ প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ সাধারণ অন্তর ভাগ 2 ইনটু সাধারণ অন্তর, হ্যাঁ। তারপর পদ সংখ্যানের সূত্র আমরা পাইলাম, সেটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1, হ্যাঁ, এই তিনটি সূত্র পাইলাম। এখন এই সূত্রটা দিয়ে টান্ডা পাচ্ছে হচ্ছে আমরা 9 তোমরা যে সূত্রটা পড়ছিলাম, এই যে সমষ্টির সূত্রটা তোমরা পড়ছিলাম 9 মধ্যে, সো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা তোমরা পড়ছিলে 9 তাই না? ওকে, আটা তোমরা সূত্র পড়ছিলে n তম পদ, একটা সূত্র পড়ছিলে, পদটা কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই তোমরা চিনছো, এদেরকে চিনো কিনা? হ্যাঁ, মনে পড়ছে এরকম সূত্র পড়ছিলে 9? মনে পড়ছে না? আচ্ছা, এই সূত্রগুলো মূলত ওগুলো থেকে আসছে। তো চলো আমরা হচ্ছে এখন আমাদের অঙ্কে চলে যাই। তো গস অনেক সুন্দর একটা কথা বলছে, তো সে কি বলছে, ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ সায়েন্স, অ্যারিথমেটিক দ্য কুইন অফ ম্যাথমেটিক্স। খুব সুন্দর একটা কথা বলছে। জাহিদ, 9-10 বইয়ের মধ্যে তুমি সমান্তর ধারার মধ্যে চ্যাপ্টারটা শুরুতে দেখবে প্রমাণ লেখা আছে, প্রমাণ লেখা কি আসছে, এটা গত সূত্র থেকে আসছে, এটা আমি এখানে আর দীর্ঘায়িত করতেছি না। 9-10 পিডিএফ বই থাকলে ওখানে আমাদের সূত্রটা প্রমাণ দেখবা যে কিভাবে বের করছে সেটা, হ্যাঁ। ওকে, সো গসার একটা খুব সুন্দর উক্তি, ইট ইজ নট দ্য নলেজ বাট দ্য অ্যাক্ট অফ লার্নিং, যে আমরা যে তোমার যে জ্ঞানটা যে পাচ্ছি তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট, অনেক এন্টারটেইনিং হচ্ছে আমি কোন ওয়েতে আমরা একটা লার্নিংটা আমরা নিচ্ছি, কোন ওয়েতে আমরা আমাদের নলেজটা নিচ্ছি, ওয়েটা খুব ইম্পর্টেন্ট। তো ওইটাকে যদি আমরা এনজয় করি আমাদের পড়াশোনাগুলো আমরা তখন এনজয়েবল হবে। চলো আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করি। আমরা প্রশ্ন পড়ে পড়ে আমরা তোমার বুঝতে চেষ্টা করবো কোন সূত্রটা কাজে লাগাবো। সো 3 + 5 + 7 এই ধারার 22তম পদ কত? 22তম পদ বের করতে বলছে, তার মানে আমরা এখানে n তম পদের সূত্রটা,
আচ্ছা আগে দেখি এটা কোন ধারায় পড়ছে। সমান্তর না গুণোত্তর, কেন বার করব? 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করব, কত হয় বিয়োগ করলে? 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেল 2, তার মানে ডিফারেন্সটা সমান, সমান্তর ধারা বা সমান্তর ধারা। তাহলে যখনই বলছে 22তম পদ কত, তার মানে আমাদের মাথার মধ্যে সূত্র কোনটা দাঁড়ায়? সূত্রটা দাঁড়াইছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা মাথার মধ্যে আমাদের এখন মাথার ভিতরে আছে। তাহলে খাতায় কি লিখবো? খাতা লিখবো আমরা তাহলে এই প্রথম পদ যোগ n মাইনাস 1 ইন্টু ডি, ডির মান কত এখানে? 2। তাহলে আমরা এখন 2 লাইনের মধ্যে হিসাবটা করে ফেলতে পারবো। 22 গেল হচ্ছে 21 ইন্টু 2, তাহলে 42, 42 3 45। হ্যাঁ, রেকর্ডিং অবশ্যই আমরা আরো বিভিন্ন সিস্টেম দেখাচ্ছি, বাট এখানে আমি সেটা আনতেছি না। সো তুমি একটা সিস্টেম তুমি দেখো, এডিশনাল সিস্টেম দেখতে চাইলে তুমি রেকর্ডিং এ দেখো, বা সব সিস্টেমে কাইন্ড অফ সেম টাইমে যাবে তোমার। এই ধারা 11তম সংখ্যাটা বের করে দিও সবাই কুইকলি, একটু কুইকলি 11তম সংখ্যাটা বের করি। ওকে, তাও 45 না? ওকে, সো প্রথমে দেখলাম আগে এটা কোন ধারা পড়ছে। সো 9 থেকে 5 গেলে 4, 13 থেকে 9 গেলে 4, তো সমান্তর ধারা পড়ছে। তাহলে 11তম পদ হচ্ছে আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো 5 প্লাস 10 ইন্টু 4 40 ইকুয়াল টু 45। ওকে, এখন এখানে বলছে ধারাটির কোন পদ 302। হ্যাঁ, এটা আমরা বৈন্য মতকে এনতম পদ না ধরে করতে পারি। আচ্ছা, একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করো। ধরো আমরা যদি এটা হচ্ছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14, হ্যাঁ, তারপর এটা হচ্ছে 17, তারপরটা 20, হ্যাঁ, ডট 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 ডট। আচ্ছা ধরো ধারাটা এই পর্যন্ত, ধারাটা এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত ধারাটা, তাহলে 3 4 5 6। তাহলে আমরা যদি ধরো ধারাটা হচ্ছে আমাদের এই পর্যন্ত, এই যে 20 পর্যন্ত ধারাটা আমাদের এখানে আছে। এখন আমরা যদি এখানে 20কে শেষ পদ ধরে যদি বের করতে পারি পদের সংখ্যা 6টা, তাহলে 6 কত নম্বর পদ হবে বলো তো? যদি আমরা ধরো 20 পর্যন্ত ধরে ধারাটা, তাহলে যদি বের করতে পারিস 20কে শেষ পদ ধরে যদি বের করি পদের সংখ্যা 6, তাহলে 6 কত নম্বর পদ? সরি, 20 কত নম্বর পদ? তাইলে যদি বের করতে পারবো পদের সংখ্যা হচ্ছে 6 পদ, রাইট? সে হচ্ছে 6 পদ। আমরা যদি ধরি ধারাটা হচ্ছে তোমার ধরো 24কে আমরা শেষ পদ ধরলাম, 24কে শেষ পদ, সরি 24 না, কত 20, 23, সরি 23, হ্যাঁ 23। তো 23কে শেষ পদ ধরে আমরা যদি বের করতে পারি পদের সংখ্যা হচ্ছে তোমার 7টা, 23কে আমরা কত পদ ধরবো? 7 পদ ধরতে পারবো, রাইট? তাহলে 302 একে যদি আমরা শেষ পদ ধরলে, আমরা দেখি 302কে শেষ পদ হিসেবে ধরলে কয়টা পদ আমরা পাবো? 302কে কত পদ ধরবো আমরা শেষ পদ ধরলে? শেষ পদ ধরে কয়টা পদ আমরা সেটা বের করি। তাহলে আমরা পদের সংখ্যা সূত্র কি জানি? পদের সূত্র জানি আমরা শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ ভাগ কি সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত এখানে? কত? 3, তারপরে যোগ 1। তাহলে কত হইলো? 302 থেকে 5 গেলে 297, 297কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার 99 যোগ 1 ইকুয়াল টু 100। তাই 302কে যদি শেষ পদ ধরি, যদি প্রথমে কাউন্ট করি 100টা পদ হবে। তাই 302 কত নম্বর পদ? তাইলে 302 হচ্ছে তাহলে ঠিক 100তম পদ। বুঝতে পারছো জিনিসটা? 302কে শেষ পদ ধরে আমরা যদি পদ কাউন্ট করি মোট পদের সংখ্যা কয়টা, তাহলে যতগুলো পদ সে ঠিক তত নম্বর পদ, তততম পদ, সে 100তম পদ। ঠিক আছে, তাহলে এইভাবে বের করলে আমাদের সুবিধা। আমরা আবার খামাখায় ধরি a প্লাস n মাইনাস 1, এত হাবিজাবি করার কোনো দরকার নেই। এত কিছু করতে গেলে টাইম লস। আমরা চাইলে 2 লাইনের মধ্যে হিসাবগুলো করে ফেলতে পারি, খামাখা বেহুদা সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাহলে এটা বের করে ফেলি একটু আমরা। সবাই দেখি বুঝতে পারছে, সবাই তো বোঝার কথা না, মানে এক ক্লাসে সবাই যদি বুঝে তার মানে বুঝতে হবে এখানে প্রবলেম আছে। সবাই বোঝার কথা না, কেউ তো অবশ্যই আমরা না বোঝার আছে। যারা না বোঝে না তোমরা কথা বলো না কেন? এটাকে সবাই অ্যান্সার করো। যারা বোঝো নাই তোমরা চুপ করে বসে আছো কেন? লজ্জা পাচ্ছ? তাহলে আমরা বলছে কোন পদ 383, তাহলে আমরা 383কে শেষ পদ ধরে টোটাল পদের সংখ্যা কাউন্ট করব। আমরা কাউন্ট করে যতগুলো পদ 383 ঠিক তত নম্বর পদ হবে।
তাহলে শেষ পদ 330 ধরি, তাহলে পদ সংখ্যা কাউন্ট করি। পদ সংখ্যা সমান হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত এখানে 3, যোগ 1 কিন্তু আমরা ভুলা যাবে না, আমরা কিন্তু অবশ্যই লাস্টে আমাদের একটা 1 যোগ করতে হবে। আমরা দেখিয়েছি কেন যোগ করতে হয়, রাইট? তাইলে 330 থেকে 5 গেল হচ্ছে আমাদের 378। তাহলে 378 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 126 যোগ 1 ইকুয়াল টু 127। 330 হলে 127 নাম্বার পদ। এটা আমরা পরে আসবো, হচ্ছে যে একটু এখানে আসি, একটু ওগুলো আমরা পরে আসবো। একটু সূত্র দেখে দেখে সলভ করতে হচ্ছে ভাস্কর, এটা কোনো ব্যাপার না। তুমি যখন প্র্যাকটিস করবা, সূত্রগুলো আমি কি বলছি, সূত্রগুলো বলছিলাম সব চ্যাপ্টারের সূত্র। তুমি যখন যে চ্যাপ্টার চলবে তুমি সূত্রগুলো একটা খাতায় লিখে একটা ছবি তুলে তুমি একটা স্ক্রিনশট দিয়ে দিবা তোমার ফোনের মধ্যে, হ্যাঁ? তাহলে তুমি স্ক্রিনশট না, সরি, স্ক্রিন সেভার, তুমি বারবার তুমি দেখবা, তখন তোমার এটা মনে থাকবে। টেবিলের মধ্যে তুমি এটা রাখতে পারো, হ্যাঁ? তুমি তোমার সামনে তুমি এটা লটকে রাখতে পারো। সেক্ষেত্রে তোমার কিন্তু বারবার চোখে বললে জিনিসগুলো মনে থাকবে, হ্যাঁ? আর সূত্রগুলো কি আছে সেটা তুমি একটু বের করবা। ওকে, এখানে আমাদের বলছে 3 + 6 + 10 + ডট 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 ইকুয়াল টু কত, মানে সমষ্টি বের করতে বলছে আমাদের। কি বের করতে বলছে? সমষ্টি বের করতে বলছে। আর সমষ্টির অনেকগুলো সূত্র আমরা জানি, সমষ্টির আমরা অনেকগুলো সূত্র আমরা জানি। এখানে কত যোগফল বের করতে বলছে, 3 + 6 + 9 ডট 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 27 ইকুয়াল টু কত, যোগফল বের করতে বলছে আমাদের এখানে। তো এখন এখানে আমরা পদ সংখ্যা বের করার কোনো দরকার নাই, পদ সংখ্যা তুমি বের করে করতে পারো, না করে করতে পারো। তো পদ সংখ্যা যদি বের না করে যদি করি, আমরা সূত্রটা ডিভিশন দিত। সূত্রটা কি ছিল? সূত্র ছিল আমাদের শেষ পদ যোগ প্রথম পদ ইন্টু শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ সাধারণ অন্তর ডিভাইড বাই 2 ইন্টু সাধারণ অন্তর, হ্যাঁ? এটা যদি তাহলে এখানে বসাই, তাহলে কি বসাবো? প্রথম আগে দেখি এটা সমান্তর ধারা কিনা, 3 থেকে 6, তাহলে পার্থক্য হচ্ছে এখানে মধ্যে 3, পার্থক্য হচ্ছে 3, তার মানে সমান্তর ধারা। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে যা হয় তাকে বলা হয় সাধারণ অন্তর। আবার বলি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা পাওয়া যায় তাকে বলা সাধারণ অন্তর। দেখলাম অন্তর সমান, তাহলে শান্ত ধারা। তাহলে আমাদের যোগফল হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ইন্টু শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর এখানে 3, হ্যাঁ? তারপরে 2 ইন্টু সাধারণ অন্তর। কত আসে? 135 আসে। আচ্ছা, তাহলে 27 যোগ 3 হচ্ছে আমাদের 30 ইন্টু 27 থেকে 3 গেলে 24, 24 3 হলো 27, 3 দুগুণে 6। তাহলে কাটাকাটি করলে আমাদের 6 দিয়ে কাটলে এখানের মধ্যে 5, তাহলে 5 27 হচ্ছে 5 কোটি 100, 5 7 35, 135 প্লাস 3। এই প্লাস 3 হচ্ছে সাধারণ অন্তর, প্লাস 3 হচ্ছে সাধারণ অন্তর ডি। এখানে সাধারণ অন্তর কিন্তু কত 3। আরটা গুলো আমাদের আমরা বুঝে যাবো। এটা করি তো একটু সবাই। তো আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কিন্তু এখানে তাও 4 হয়ে গেল। ওকে, 2 ইন্টু সাধারণ অন্তর। সো এই সূত্র যদি ভুলে যাও তাহলে তুমি যেটা করবা, ভুলে গেলে তুমি আগে পদ সংখ্যা বের করে ফেলবা, এন এর মান বের করে ফেলবা। তাহলে পদ সংখ্যা কত হয়? শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। তাহলে কত হইলো? 64 থেকে 4 গেলে 60, 60 কে 4 দ্বারা ভাগ করলে 15 আর একে 16, এন হচ্ছে 16। তাহলে তুমি তখন গসের সূত্র অনুযায়ী লিখবা যে যোগফল হচ্ছে আমাদের শেষ পদ যোগ প্রথম পদ ইন্টু পদের সংখ্যা ভাগ 2, দুই করে সেম রেজাল্ট আসবে যদি তুমি বাই চান্স ভুলে যাও। মানে এই সূত্রটা তোমার ভুলে যাওয়ার ভালো চান্স আছে, তোমার যেহেতু তোমরা কখনো খুব একটা ইউজ করো না এই সূত্রটা তোমাদের লাইফে, তো এটা ভুলে যাওয়ার মারাত্মক সম্ভাবনা আছে। এই জন্য আমি দুটা ব্যাকআপ দেখাই দিলাম।
এই ধরেন 22টি পদের সমষ্টি, তাহলে এখানে যখন আমাদের 22টি পদের সমষ্টি বলছে, সো আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের তোমার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এগুলো আছে, সো 22টি পদ বলে দিছে, তাই না? তো এইখানে আমরা কোন সূত্রটা ইউজ করলে আমাদের টাইম কম লাগবে? এখানে আমরা n/2 এর সূত্র ব্যবহার করলে টাইমটা কম লাগবে। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, যে হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রতে আমাদের টাইম কম লাগবে। তাহলে n এর মান হচ্ছে এখানের মধ্যে 22/2, 2 ইন্টু প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 3 প্লাস n এর মান হচ্ছে 22 বিয়োগ 1, আর আমাদের সাধারণত হচ্ছে 5 থেকে 3 গেলে হচ্ছে 2। ওকে, এখন তুমি মানগুলো বসাই দাও, 2 দিয়ে কাটলে এখানে কত 11, তাহলে 11 এখানে কত 3 দুগুণে 6, 6 যোগ 22 থেকে 21, 21 দুগুণ হচ্ছে 42, তাহলে কত হয় আমাদের 11 ইন্টু 42 ইন্টু 6, এগুলো হচ্ছে 48। মেজাম বলছে টাইম কম লাগবে, যে আমরা কিভাবে বুঝতে পারবো? ওকে, আচ্ছা মেজামিন দেখো তো, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, তুমি এই পথে এ থেকে বিতে আসতে পারবা। এটা হচ্ছে আমাদের সি, তাহলে তাহলে এ সি বি, একটা পথে এ থেকে বিতে যাওয়া যায়, আবার ডিরেক্টলি এ থেকে বিতে যাওয়া যায়। কোনটাতে টাইম কম লাগবে বলো তো? কোনটাতে টাইম কম লাগবে? এই বিটা, তাই না? কেমন বুঝছো এবিতে টাইম কম লাগবে? কারণ আমার এখানে কোনো এডিশনাল স্টেপ কি লাগতেছে না। একজন বলছে আগে সূত্র দিয়ে করা যাবে না, অবশ্যই করা যাবে। এখানে প্রত্যেকটা অঙ্ক যে কোনো সূত্র দিয়ে করা যাবে। তাহলে আমাদের ওকে, তুমি বলছো কনফিউজ হয়ে গেছে তুমি টাইম করতে, এখন তুমি আগের সূত্রটা যে ব্যবহার করতা, আগের সূত্রের মধ্যে আমাদের শেষ পদ ছিল, এখানে কি শেষ পদ আছে আমাদের? এখানে বিষয়টা হচ্ছে খুব সিম্পল। ধরো তোমার হচ্ছে যে, আচ্ছা আমি একটু তোমাদের জন্য বলি, ওকে, ধরো তোমার বাসায় আছে চাল, তোমার বাসায় আছে ডাল, আর তোমার বাসায় আছে চিকেন। এখন তুমি কি চিকেন খিচুড়ি রান্না করবে নাকি বিফ খিচুড়ি রান্না করবে? কোন খিচুড়ি রান্না করবে তাসলিমা? তো বাসার চিকেন, তুমি চিকেন খিচুড়ি রান্না করবে, তাই এটা কি কনফিউজিং? তুমি যদি এখন যদি তুমি বলো যে আমি কোন খিচুড়ি রান্না করবো, ভাই আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আছে চিকেন, তাহলে চিকেন খিচুড়ি রান্না করবা। তুমি তো বিফের কথা মনে মাথায় আসবে না, তাই না? তোমার তো বিফ নাই। তাহলে আগে সূত্রটা ছিল আমাদের শেষ পদ যোগ প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ সাধারণ অন্তর ভাগ 2 ইন্টু ডি। তো শেষ পদ তোমার কাছে নাই, তোমার কাছে, তাহলে তুমি আগেরটা কেমন ইউজ করবা? এটা ইউজ করার কোনো ওয়ে নাই, রাইট? আবার গসের একটা সূত্র যেটা আছে, সে যেটা বলছিল, মূল সূত্র যেটা ছিল, শেষ পদ যোগ প্রথম পদ, তারপরে ইনটু পদের সংখ্যা ভাগ 2। সরি আমার একটা ফোন ধরতে হচ্ছে। আচ্ছা শোনা যাচ্ছে আমাকে ক্লিয়ারলি? ও চ্যাটে দেখতে পাচ্ছ, আচ্ছা শোনা যাচ্ছে? ওকে, তাসলিমা তাহলে তুমি কি বুঝতে পারছো জিনিসটা, যে আমার কাছে তো এখানে কি নাই, শেষ পদ আমার কাছে কি নাই। তাহলে যেহেতু এটা নাই, তাহলে আমি এই সূত্রটা ইউজ করবো না। আমি কোনটা ইউজ করবো? যে সূত্রের মধ্যে আমার পদের সংখ্যা আছে, প্রথম পদ আছে, কারণ আমার কাছে এখানে পদের সংখ্যা আছে, প্রথম পদ আছে, সাধারণ অন্তর আছে, তাই না? এটা ইউজ করবো। আচ্ছা এখন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাই আমি তো সূত্র একটা মনে আছে, ওটা ইউজ করতে চাই। হ্যাঁ করতে পারবো, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, সেটা করতে পারবো। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে তোমার অনেক সময় দেখা যাচ্ছে
এখন বাচ্চা খেতে যাচ্ছে বিফ খিচুড়ি, আছে চিকেন, তো চিকেনকে বিফের মতো টুকরা করবো, কমাই বেটা এটা বিফ বেটা খা, হ্যাঁ এটা বিফ এটা খা, আমরা ওইভাবে খাওয়া দিব, তাই না? তাহলে আমরা হচ্ছে যে এই সূত্রটা ইউজ করতে চাচ্ছি না, আগেরটা করব, করতে পারবো, কোনো সমস্যা নাই, কিভাবে করবো? আচ্ছা, যেহেতু বলছে 22টা পদের সমষ্টি, 22 নম্বর পদটা বের করি, তো আমরা একটু প্রণাম করিও না। 22 নম্বর পদ কত হবে? 22 নম্বর পদ কত হবে আমাদের এখানে? 22 নম্বর পদ কত হবে? 22 নম্বর পদটা কত হবে? 22 নম্বর পদ বের করি তাহলে আমরা, যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো আমাদের 22 নম্বর পদ। তাহলে কত হলো আমাদের? 3 প্লাস 22 থেকে 21, 21 দুগুণে 42, তো 42 ইকুয়াল টু কত হইলো? 45। তো শেষ পদ বের করছি, এই যে 20 চলে আসছে আমাদের কাছে, হ্যাঁ দিস ইজ 20 চলে আসছে, 45। তাহলে প্রথম পদ হলো 3, শেষ পদ হচ্ছে 45। এখন আগে সূত্র ব্যবহার করা যাবে কিনা? যাবে কিনা? প্রথম পদ যোগ শেষ পদ, তাহলে আমরা জানি শেষ পদ বিয়োগ প্রথম পদ যোগ সাধারণ অন্তর কত? 5 থেকে 3 গেলে 2, 2 ভাগ 2 ইন্টু সাধারণ অন্তর, বুঝছো তো, তাই না? আসলে যে রান্না করতে পারে সে সব রকম রান্না করতে পারে, কি বলো? তুমি একমত কিনা? যে রান্না করতে পারে সব সব রকমই পারে সে, ওর কাছে কোনো ব্যাপার না, ওর কাছে তেহারি খিচুড়ি যেটা চাইবে সেটাই সে রান্না করে দিতে পারবে। আমি তো প্রথমে এই জন্য বলছি, আমি বলছি যে তোমার সূত্র, আচ্ছা ইজি আর কঠিন বিষয় না, রাস্তায় অনেক সময় এরকম হবে, এক্সামের সময় ব্রেকআউট হবে, যে তুমি দেখবে মাথার মধ্যে কাজ করতেছে না, যে সহজ সূত্রটা মনে আসতেছে না, তো তুমি কি করবে? বসে থাকবা না, কেন বসে থাকবা? যেটা মনে আসছে ওটা দিয়ে করে ফেলবা। আমি সবসময় একটা কথা বলি, এক্সাম হল ইজ ডিফারেন্ট, হ্যাঁ, ওখানে সাইকোলজিক্যাল প্রেশার থাকে, তারপরে তোমার অনেক কিছু থাকে, আমাদের শরীর খারাপ থাকতে পারে ওই দিন, অনেক কিছু থাকতে পারে ওই দিন, তাই না? অনেক কিছু ক্লিক করবে না, প্রচুর টেনশন প্রেশার অনেক কিছু থাকে। এক্সাম হলে তোমার সবসময় আমরা যে সূত্রটা দেখাচ্ছি সেটা মনে থাকতে নাও পারে। আমার নিজের অনেকবার এরকম হয়েছে যে আমার এক্স্যাক্টলি মানে ভুলে গেছি কোন সূত্রটা ইজি আছে, তো পরে কি করবো, পরে আমি বলে রাখবো, যেটা মনে আছে ওটা দিয়ে করে দিচ্ছি। আমি বুঝতেছি ক্লিয়ারলি যে আমি যে সূত্র দিয়ে করতেছি সূত্রটা অনেক লম্বা এবং টাইম লাগবে, কিন্তু আমার তো সহজটা মনে নাই, যেহেতু মনে নাই তাহলে আমি হচ্ছে যে কি করবো, তাহলে যেটা মনে আছে ওটা দিয়ে করবো। এই জন্য বলছি মাল্টিপল সূত্র মনে রাখা ভালো, তা তুমি বুঝতে পারছো? এমন কোনো ব্যাপার না যে এমনি করতে হবে ভাই, তুমি তোমার অন্য সিস্টেমে করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি বসে বসে এইভাবে করতে পারো। ধরো তুমি হচ্ছে যে ঠিক আছে, আমি কিছু মনে করতেছে না, তাহলে আমি হচ্ছে তাহলে করি, তাহলে 7, 7-এর লগে আমি 10 যোগ করি, 10-এর লগে আমি 13 যোগ করি, 13-এর লগে 16 যোগ করি, এরকম একদম 22 নম্বর পদ্ধতি যোগ করি, তাহলে আমরা তো আমি করতে পারি, সময় একটু বেশি লাগবে, তাই না? সো একটা অঙ্ক তুমি তোমার মতো তুমি করে করো, যেটা মনে করো সেই সিস্টেমে করো, এই জন্য আমরা একাধিক নিয়ম দেখাচ্ছি। আমি তোমাকে বলে দিচ্ছি যে কোন নিয়মে টাইম কম লাগবে, যেটা আমি তোমার সিনিয়র, আমি জানি কোন টাইম কম লাগে, সেটা আমি বলতেছি। এটা আমরা একটু করে ফেলি তো সবাই, এটা একটু করে ফেলি তো আমরা। সবাই একটু করে ফেলি, দ্রুত একটু করে ফেলি এটা। দশমিক আসতেছে, দশমিক আসার তো কথা না, আগে হিসেব নিকেশ করে দেখো পরে বাসায়। 1675 আসতেছে, ওকে, 7, 12, 17 দ্বারা 25টি পদের সমষ্টি, 1675, 1675 আসতেছে অনেকের, ওকে। সাদিয়া, রেজাল্ট মিলনে নিয়ে ওলিড হওয়ার কিছু নাই, সিস্টেমটা বুঝতে চেষ্টা করো এখানের মধ্যে, কারণ এটা তো হুবহু অঙ্কটা আসবে না পরীক্ষায়, তো আমার এখানে রেজাল্ট মুখস্থ করে কোনো লাভ হবে না আসলে। সিস্টেমটা বুঝতে হবে আমাদেরকে, এগুলো কোনো অঙ্ক পরীক্ষা আসবে না, একটা অঙ্ক পরীক্ষা আসবে না, সিস্টেমটা আসবে, ওকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রতিষ্ঠা পদের সমস্যা যেহেতু বলছে, আমরা যেহেতু এন এর মান দেয়া আছে, তাহলে তাসলিম একটু বলো তো তুমি কোন সূত্রটা ব্যবহার করবা? শেষ পদার সূত্রটা নাকি শুধু এন এর সূত্রটা, কোনটা ব্যবহার করবা? এন এর সূত্রটা করলে তোমার টাইম কম লাগবে, তাই না? তাহলে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটাদের মতো কোনো শেষ পদ নাই, টাইম কম লাগবে, এটা বুঝে গেছো তুমি, তাই না? কোনটা টাইম কম লাগে বুঝে গেছো, তো এটা মনে থাকবে এমন কোনো কথা না, ওইটা দিয়ে করলো তোমাকে 25তম পদ আগে বের করতে হবে সেক্ষেত্রে, তখন সেটাতে করতে পারবা, টাইম বেশি লাগবে সেক্ষেত্রে, তাই না? তো নিজেরা করে করে দেখবা যে কোনটাতে টাইম কম কম লাগে। এটা তাহলে আর আমরা এটা অ্যাসাইনমেন্ট থাকুক, সো তোমার এটা তোমরা করবা, কারণ এটা তো সিমিলার টাইপ অঙ্ক। আচ্ছা, এখন আসো, এখানে বলছে এই ধারাটির
n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 এবং বলছে এখানে n এর মান কত। সো আমাদের পরিচিত আমরা যে সিস্টেমগুলো করতেছি তাহলে সেখানে মধ্যে দেখা যাচ্ছে আমরা কিন্তু আমাদের এই সিস্টেমটা আমরা করি নাই, আমরা এখানে ডাইরেক্টলি যোগফল দেয়া আছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এখানে আমাদের একটা সমীকরণের মতো কিছু একটা আমাদেরকে করতে হবে, ইকুয়েশন করতে হবে, তাই না? 27 আসছে আগের ম্যাথ কোনটা 27 আসছে? এখানে প্রতিস্থাপনের সমস্যা 27 আসছে, এটা কেমনে 27 আসবে? এটা অনেক বেশি আসবে। কোনটা এটা? বাস্তববাদী সমস্যা 127। আচ্ছা, তাই মিলে নাই, এটা মিলে নাই। আর যত আসছে তোমার ওই হিসাব করো, তুমি খাতায় বসে পরে হিসাব করো। হিসাবটা খুব ইম্পর্টেন্ট কিছু না, হ্যাঁ হিসাবটা তুমি বাসায় বসে করো। হিসাব মুখস্থ করার কিছু নাই, সিস্টেমটা বুঝো একটু। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম পদ হচ্ছে 9, দ্বিতীয় পদ হলো 7, তৃতীয় পদ হচ্ছে 5। আমাকে বলো এখানে সাধারণ অন্তর কি কত? সাধারণ অন্তর যে কমেন্টে লিখে বলো, সবাই লিখে বলো এখানে সাধারণ অন্তর কত, কমেন্টে লিখে বলো। যারা বলছো সাধারণ অন্তর 2 তারা কান ধরে দাঁড়ায় থাকো, তোমরা কান ধরে দাঁড়ায় থাকো। কারণ আমি একটু আগে বলছিলাম যে সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করব। তাইলে দ্বিতীয় পদ হচ্ছে 7, প্রথম পদ হচ্ছে 9, সাধারণ অন্তর হচ্ছে -2। তুমি দেখো না, এটা 9 থেকে 7 হয়েছে, 7 থেকে 5 হয়েছে, 5 থেকে 3 হয়েছে, 3 থেকে 1 হবে, 1 থেকে আবার তোমার -1 হবে, -1 থেকে -3 হবে, এরকম যা ছোট হচ্ছে ক্রমান্বয়ে, তাই না? এটা ক্রমান্বয়ে কি হচ্ছে? ছোট হচ্ছে। আগেরগুলো কি হলো? ছোট থেকে এই যে আগেগুলো কি হচ্ছিল, ওগুলো ছোট বড় হচ্ছে, 18, 25, 32 এরকম হচ্ছিল। তো আমরা তাহলে এখানে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। ইকুয়েশনটা কি? আমরা জানি যে সমষ্টি সূত্র কি জানি আমরা? সূত্র জানি আমরা n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা আমরা জানি। তাহলে এখানে আমাদের কি দেয়া আছে? আমাদের এখানে সমষ্টি -144 দেয়া আছে, তো দিস ইজ -144। n এর মান আমাদের এখন বার করতে হবে। তাহলে 2 ইন্টু এর মান হচ্ছে 9 প্লাস n মাইনাস n এর মান আমাদের বের করতে হবে, d এর মান হচ্ছে আমাদের এখন -2। তাহলে কত এখন হিসাব নিকাশ করলে -144 ইকুয়াল টু n/2, 9 দুগুণা 18, -2 দিয়ে গুণ করি তাহলে -2n প্লাস 2। ওকে, তাহলে কত হলো আমাদের এখানের মধ্যে? ইকুয়াল টু -144 n/2, ওখানে হলো আমাদের 20 - 2n, সো 20 - 2n, সো -144। এখান থেকে আমরা যদি একটা 2 কমন নেই তাহলে 10 - n, তাহলে -144 যদি কাটাকাটি গেলে n ইন্টু 10 - n, সো কত দাঁড়াচ্ছে? -144 ইকুয়াল টু 10n - n স্কোয়ার। এখন যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে এই পাশে আনলে পাচ্ছি আমরা n স্কোয়ার -10n -144 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন আমাদেরকে মিডল টার্ম করতে হবে। যেমন বলছিল ওই দিন যে ভাই মিডল টার্ম কখন কি করতে হবে আমরা জিনিসটা মাঝে মধ্যে বুঝি না। আমরা বলছিলাম মিডল টার্ম এমন ভাবে করতে হবে যাতে করে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা মিলে, গুণ করলে শেষেরটা মিলে। 144-এর এমন কি উৎপাদক আছে যেটা যোগ বিয়োগ করলে 10 হবে? এমন কি উৎপাদক আছে? এমন কি উৎপাদক আছে? 18 এবং 8 আছে, তাই না? 18 144, এটা যোগ বিয়োগ এটা আমাদের আছে। 18 থেকে 8 বিয়োগ করলে 10 পাওয়া যাবে, তাই না? তাইলে লিখতে পারবো আমরা 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। এখন দেখো তুমি এই -18 আর প্লাস 8 গুণ করলে -144 মিলবে না? মিলবে। বুঝা গেছে? আর যারা এরকম হুট করে লেখাটা বুঝতেছো না, তুমি এমনি করো তাইলে n স্কোয়ার -10 কে তুমি লেখো যে 18 বিয়োগ 8 এত n 144, তাহলে লেখো তুমি এটাই হবে, তাই না? -18n প্লাস প্লাস 8n -144 এভাবে হবে। তাহলে n কমন নিলে আমরা অবশ্য 2n কি লিখবো? ও আচ্ছা,
এখানে একটা 2 কমন নিছি আমরা, এখানে 2 কমন নিয়ে 2 কাটাকাটি করে দিয়েছি, জিনিসটা ছোট করে ফেলছি আফরোজা। একটা 2 কমন নিয়েছি, 20 মাইনাস 2n থেকে 2 কমন নিছি এখানের মধ্যে, বোঝা গেল? তাহলে n মাইনাস 18 প্লাস 8 কমন নিলে n মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে আমাদের থাকলো n মাইনাস 18 n যোগ 8 ইকুয়াল টু 0। তাহলে মান পাচ্ছি আমরা, সরি ফ্রেন্ড থেকে আবার চলে আসছে কেন, মানে আজকে শেষ হয়ে গেছে নাকি না? ওকে, তাহলে আমরা কি মান পাচ্ছি? একটা পাচ্ছি আমরা n মাইনাস 18 সমান 0, একটা n প্লাস 8 সমান 0। তাহলে n ইকুয়াল পাচ্ছি আমরা 18, এখানে n ইকুয়াল পাচ্ছি আমরা মাইনাস 8। উর্বি, আমাদের s এর মান হচ্ছে মাইনাস 140, মাইনাস 140 s এর মান মাইনাস 140। হ্যাঁ, এই মাইনাস 140, মাইনাস 140 পক্ষান্তর করলে তো এই মাইনাস 140 এখানে রয়ে গেছে। হ্যাঁ, না না, পক্ষান্তর তো আমি এগুলো করছি, n স্কয়ার কে দিকে আনছি প্লাস n স্কয়ার, 10n কে দিকে আনছি, তাহলে মাইনাস 10n মানে 140, বুঝা গেল? আচ্ছা, এখন এখন আমি বলছি শর্টকাট, কি শর্টকাটে বলতেছি আমরা যেন কত সংখ্যা নেগেটিভ হয় না, তাহলে মানটা হলো 18। ওকে, এনি বলছো ভাই এটা শর্টকাটটা কি? ওকে, শর্টকাটটা বলতেছি তাহলে এবার। তাহলে এটার এটার শর্টকাট হচ্ছে আমাদের এখানের মধ্যে প্রথম কথা গেলে শর্টকাট খুব একটা সুবিধাজনক কিছু হবে না, কারণ তোমার এখানে ক খ গ ঘ যে মানগুলো দেওয়া থাকবে, তুমি যেটা করতে পারো এন এর মানগুলা এই ধারার মধ্যে বসায় দেখতে পারো কোনটা যখন মানে 140 হবে। আর এটা আসল শর্টকাট হচ্ছে কি শর্টকাট, এরকম অঙ্ক দেখলে কি করতে হবে, বড় করে একটা গোল্লা দিতে হবে, বড় গোল্লা দিয়ে চলে যাইতে হবে, প্রথমে করা যাবে না, এটা শেষে টাইম থাকলে করতে হবে। মানে একটা অঙ্ক করার জন্য তুমি সাধারণ জ্ঞান থেকে তুমি ধরো 3-4 নাম্বার আনসার তুমি খোয়াই ফেলবা, তখন জিকের একটা প্রশ্ন তো তোমার হচ্ছে যে উত্তর করলে 1 নাম্বার, ইংরেজি 1 নাম্বার, বা এই পুরো অঙ্কটার জন্য 1 নাম্বারই। তাইলে এত বড় অঙ্ক আসলে প্রথম শর্টকাট আছে এটা শুরুতেই করা যাবে না, তুমি জানো তুমি এটা পারবা কিন্তু তুমি করবা না, বড় একটা গোল্লা দিয়ে চলে যাবা, পরে আশা করবা। বুঝতে পারছি? কারণ তুমি শর্টকাট তুমি যদি ওই অপশন টেস্ট করে করো তাও তোমার টাইম লাগবে। অপশন টেস্ট কেমনে করবা, এন এর মান বসে বসে দেখবা কোনটা যোগফল মানে 140 মিলে, তো যেমনে করো না কেন 2 থেকে 3 মিনিটের আগে এটা করতে পারবা না তুমি, 2 থেকে 3 মিনিট মিনিমাম তোমার লাগবে যেমনে করো না কেন। ওকে, সো আমরা একটা জিনিস দেখাচ্ছিলাম। ওকে, আচ্ছা, সেটা কি ছিল? কিছু ছোটখাটো জিনিস তুমি মাথায় রাখতে পারো, মাথায় না রাখলে কোনো সমস্যা নাই, আমার নিজের মাথায় থাকে না কখনো সাধারণত। সো মুখস্থ করার কিছু নাই, অনেকে মুখস্থ করতে পছন্দ করে, তুমি করতে পারো, করলে এই ছোটখাটো কিছু জিনিস অনেক সময় তোমার কাজে লাগবে। 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত? 5050। এই যে সুজন কিন্তু বলে ফেলছে, তাহলে 1 থেকে 99 পর্যন্ত হবে, 100 কম হবে, তাই না? এটা হবে 4950। তুমি এগুলো না জানলে কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই। তুমি কি করবা, তুমি এটা তুমি ইজিলি বের করতে পারবা। কিভাবে তুমি এটা ইজিলি বের করতে পারবা? 1 থেকে 99 পর্যন্ত যোগফল কত আমরা জানি, এই যোগফল হচ্ছে যে শেষ পদ যোগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ, যোগ কি, যোগ হচ্ছে সাধারণ অন্তর, ভাগ 2 ইন্টু সাধারণ অন্তর। তুমি এভাবে কিন্তু বের করতে পারবা। এরপরেও তুমি যদি জানো এটা হচ্ছে 5050, তাইলে 99 পর্যন্ত নিলে হচ্ছে 5050 থেকে 100 বিয়োগ, তাহলে 4950। ওকে, এটা কত হবে 1 থেকে 50 পর্যন্ত? 1 থেকে 50 এর মধ্যে পর্যন্ত কত? সো 51 ইন্টু 50 ভাগ 2, তাহলে কত? 51 ইন্টু 25, 51 ইন্টু 25, তো 2525 হবে। ওকে, সো 2525। এবং ছোটখাটো জিনিসপত্র তুমি একটু নজরে রাখলা। 1 থেকে 10 পর্যন্ত, 10 পর্যন্ত কত? 55 মানে, তাই না? 11 ইন্টু 10 ভাগ 2, 5, 55। হ্যাঁ, এলে মুখস্থ করতে পারো, তুমি এমনি বের করতে পারবা। ওকে, একটা জিনিস দেখো, 1 থেকে 10 পর্যন্ত 55, সো দেখো 11 থেকে 20 পর্যন্ত হলো 155, 21 থেকে 30 পর্যন্ত 255। হ্যাঁ, তারপরে তোমার 31 থেকে 40 পর্যন্ত 355, 41 থেকে 50 পর্যন্ত 455, তারপরে 51 থেকে 60 পর্যন্ত 555, 61 থেকে 70 পর্যন্ত 655, 71 থেকে 755, 81 থেকে 855, 91 থেকে 100 হলো 955। বেশ সুন্দর একটা জিনিস, তাই না? আচ্ছা, যাই এগুলো মনে না রাখলে কোনো ক্ষতি নাই, খুব জরুরি কিছু না। এখন হচ্ছে আমরা এটা একটু সলভ করি। একটা সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 99, সমষ্টি হচ্ছে 2500, ধারাটির সাধারণ অন্তর কত?
তাইলে আমরা জানি সমষ্টি ইজ ইকুয়াল টু, আমরা জানি শেষ পদ যোগ প্রথম পদ, হ্যাঁ, তারপরে শেষ পদ বিয়োগ প্রথম পদ যোগ সাধারণ অন্তর ভাগ 2 ইন্টু সাধারণ অন্তর। সবাই করে ফেলে দেখি, করে ফেলে দেখি। এই সূত্র না পারলে কোনো সমস্যা নেই, অন্য সূত্র যদি করতে পারো কোনো সমস্যা নাই। আর এই সূত্র দিয়ে করলে সবচেয়ে টাইম কম লাগবে, এটাকে বোঝা গেছে? বুঝতে পারছো কি না? এই সূত্র দিয়ে করলে টাইম কম লাগবে। কত আসছে আসিফের? 50। তারপর আর কোন অ্যান্সার? সমষ্টি সূত্র ব্যবহার করছে। আমরা জানি সমষ্টি ইজ ইকুয়াল টু হচ্ছে যে শেষ পদ যোগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ যোগ সাধারণ অন্তর ভাগ 2 ইন্টু সাধারণ অন্তর, এই সূত্র ব্যবহার করছে। কত আসছে সবার? দ্রুত করে ফেলো। এনে শুধু ইউজ করলে কুইকলি হয়ে যায়। ঠিক আছে, করো, কোনো সমস্যা নেই, এনে শুধু ব্যবহার করতে পারো। আয়েশার 200 আসছে, নূরের 2 আসছে, পাপিয়ার মাত্র 2 আসছে। আচ্ছা 2 আসছে, ওকে, ওদের 2 দিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে, বেশিরভাগের 2 আসছে। কাজে আয়েশার 200 আসছে, আবার সাধারণত 200 চলে আসছে। আচ্ছা না, আয়েশার 300 আসছে একবার, 200 আসছে একবার। আচ্ছা আসিফ আসছিল 50। আচ্ছা তাহলে এরকম আনসার কেন আসলো আমাদের? 2 আসছে। আচ্ছা আসিফ, তুমি কি তোমার আনসারটা উজ্জ্বল করতে চাও? আসিফ, তুমি কি তোমার আনসারটা উজ্জ্বল করতে চাও? মান 85 তোমার প্রথম পদে 1, শেষ পদে 99 হইলে সাধারণত 50 হইলে তো তুমি কি বুঝতে পারতেছো সাধারণত 50 হইলে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে সেখানে? অন্তরা 73 আসছে, সাধারণত 73 হলে তো ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে। প্রথম পদে 1 হইলে পরেরটা হলে তাহলে তোমার হয়ে যাবে, তাই না? একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে এখানে। আসিফ, তোমার ওইখানে তো সাধারণ অন্তরের কিছু, ওইটা সাধারণ অন্তর নাই, ওইটার ভিতরে ছিল না সাধারণ অন্তর। 2500 ইন্টু 2/100 মধ্যে সাধারণ অন্তর কই আছে? ওটার ভিতরে তো সাধারণত ছিল না আসিফ। আচ্ছা আমরা তাহলে সবার জন্য একটু করে দিচ্ছি তাইলে। সো আমাদের এখানে হচ্ছে 2500 ইজ ইকুয়াল টু, এখানে যাচ্ছে 99 আর 100 ইন্টু 90 গেলে 98। সো 98 যোগ ডি ভাগ হচ্ছে 2D। তাহলে আমরা 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 50, আর উভয়পক্ষে যদি 50 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা 50, এখানে পাচ্ছি আমরা 1। তাহলে কোনাকুনি যদি গুণ করি 50D ইকুয়াল টু 98 প্লাস ডি, আমরা পাচ্ছি তাইলে 50D ইকুয়াল টু 98 প্লাস ডি। তাহলে যদি পক্ষান্তর করি আমরা 50D মাইনাস ডি ইজ ইকুয়াল টু 98, তাহলে 49D ইকুয়াল টু যদি 98 হয় তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে 2। আচ্ছা শর্টকাটের কারণে যারা বুঝো নাই জিনিসটা দেখো আমি কি করছি, এই 2 দিয়ে 100 কাটতে দিলে 50, এদিকে একটা 50 আছে তাই না? উভয়পক্ষকে যদি 50 দ্বারা ভাগ করি, ভাগ করা মানে কাটাকাটি করা তাই না, কেটে দেয়া। এই 2550 দিয়ে কাটলে এখানে থাকলো 50, আর এই 50 50 দ্বারা কাটলে হলো 1। বুঝতে পারছো? তাহলে এই হলো 50, এখানে আছে ডি, তাহলে কোন গুণ করলে 50D, হ্যাঁ, এখানে 98 প্লাস ডি, তাহলে লিখলাম 50D ইকুয়াল 98 প্লাস ডি। বুঝে গেছে? হ্যাঁ, না কেটে করছো? আহা, শোনো, কাটাকাটি দেখলেই ওখানে মধ্যে তুমি কাটাকাটি করে দিবা, তাহলে অঙ্ক ছোট হয়ে যাবে। হ্যাঁ, কাটাকাটি তুমি কেন করবে না? কাটাকাটি করলেই তো তোমার জিনিস ছোট হয়ে যাবে। কাটাকাটি মানে ছোট করে ফেলা, যেখানে তুমি দেখবা কাটাকাটি আছে ওখানে কাটাকাটি করে দিবা। ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটা অঙ্ক করি, সবাই করে একটা অঙ্ক। একটা সমান্তর ধারার সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে 10, তারপরে 6তম পদ, 6তম পদ হচ্ছে 52, বলছে 15তম পদ কত? এটা 37 বিশেষ আসছে। একটা সমান্তর ধারা সাধারণত 10, 6তম পদ হচ্ছে 52।
15তম পদ হওয়া, সবাই করো। ধারার সাধারণত 6 নম্বর পদ 52 হইলে 15তম পদটা কত? সবাই করো। জিনিস আসলে সিম্পল, কারণ 15তম পদ যখন বের করতে বলছে তার মানে এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এগুলো বের করতে হবে। এখন আমাদের কাছে কিন্তু ডি এর মান আছে, এন এর মানও আছে, কিন্তু এ এর মান আমাদের কাছে নাই। তার মানে এর মানটা যদি থাকতো তাহলে আমরা ইজিলি বের করতে পারতাম। তাহলে 6তম পদ থেকে আমরা এর মানটা বের করে ফেলবো। তাহলে 6তম পদ মানে কি? 6তম পদ মানে হচ্ছে, আমি একটু কালটা চেঞ্জ করা, যারা বলছে ক্লাস কত পর্যন্ত ছুটি, একটু পরে ছুটি। তা 6তম পদ মানে হচ্ছে আমাদের এ প্লাস এন মাইনাস 1, মানে 6 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে 10, ইকুয়াল টু হচ্ছে 52। হ্যাঁ, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস 6 থেকে গেলে হলো 5, 5 10 50, 50 ইকুয়াল টু 52। তো এখান থেকে পক্ষান্তর করলে পাচ্ছি ইকুয়াল টু 2, ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। এর মানটা এখন এখানে আমরা বসাবো, এর মান হলো 2 প্লাস এন মাইনাস 1 মানে কত? 15 মাইনাস 1, তার মানে 14। সাধারণত ডি মানে হচ্ছে 10, তার মানে 40 142। তার মানে অঙ্কটা দেখতে বড় হইলেও অঙ্কটা আসলে বড় না, অঙ্কটা আসলে মাত্র 2 লাইন। দেখতে অনেক বড় লাগলেও অঙ্কটা আসলে মাত্র 2 লাইন। ওকে, আচ্ছা এখন আসো, তো তোমরা কি ব্রেক নিতে চাও আর 10টা 20 পর্যন্ত কন্টিনিউ করতে চাও? ব্রেক আর 10টা 20? 10টা 20 পর্যন্ত কন্টিনিউ করতে চাও, ওকে। আমরা হচ্ছে ব্রেক না নিয়ে 10টা 20 আমরা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, 1+3+5+7 ডট ডট ডট, দেখো তো প্রথম দুটো যোগফল কত? 4। প্রথম তিনটা যোগফল কত? 9। প্রথম চারটা যোগফল কত? 16। তার মানে কি দাঁড়াইলো এখানের মধ্যে? তাহলে 1 3 5 7 9 11 এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কেমন বিজোড় সংখ্যা? স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে আমাদের প্রথম দুইটা স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 4, প্রথম তিনটা স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 9, প্রথম চারটা স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 16। তার মানে আমরা বুঝতে পারছি জিনিসটা কি? তার মানে বর্গ, রাইট। তার মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ইজ ইকুয়াল টু n স্কয়ার। তাইলে পরে আমাদেরকে যদি বলে যে 1+3+7 যোগ ডট ডট ডট, এই ধারার প্রথম 10টি পদের যোগফল কত? প্রথম 10টি পদের যোগফল কত বলো? এই ধারার প্রথম 10টি পদের যোগফল কত? রাইট, 100। আচ্ছা, এখন আসি, আমাদের যদি এই সূত্রগুলো কিন্তু আমরা আমরা ছোটবেলায় যখন আমরা ক্লাস 9-এ পড়তাম তখন আমরা এগুলা মাস্টার আমাদের এগুলো পড়াইছিল, তাই না? এখন আসো, তোমার যদি সেটা জোড় সংখ্যা হইতো, সো 2+4+6+8+10, তাসলিমা বুঝো নাই? তাসলিমা আচ্ছা বুঝো নাই, ওকে। দেখো, 1+3, 1+3+5, 1+3+5+7, 1+3+5+7+9, 1+3 ইকুয়াল টু কত? 4। 1 3 5 যোগফল কত? 9। 1 3 5 7 যোগফল কত? 16। 1 3 5 7 9 যোগফল কত? 25। তাহলে এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে প্রথম দুটো বিজোড় সংখ্যা, প্রথম দুটো বিজোড় সংখ্যা যোগফল কত? 2 এর স্কয়ার। প্রথম তিনটা বিজোড় সংখ্যা যোগফল কত? 3 এর স্কয়ার। প্রথম চারটা বিজোড় সংখ্যা যোগফল কত? 4 এর স্কয়ার। প্রথম পাঁচটা বিজোড় সংখ্যা যোগফল কত? 5 এর স্কয়ার।
তাহলে এখানে বলছিলাম আমরা যে প্রথম 10টা বিজোড় সংখ্যা, তাহলে 1 3 7 9 এরকম প্রথম 10টা বিজোড় সংখ্যা যোগফল কত হবে? তাহলে যোগাযোগ বুঝতে পারছো? যোগাযোগ দিলে না? বুঝতে পারছো? ওকে, তাহলে প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল হবে 10 এর স্কয়ার। এখন যদি জোড় সংখ্যা হইতো তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? দেখো তো এখানে, এখানে দেখো তো প্রথম দুইটার যোগফল কত? 4 দিয়ে 6, তাই না? প্রথম তিনটার যোগফল কত? 12। প্রথম চারটার যোগফল কত? 20। দেখো তো প্রথম দুইটার আমরা যে যোগফলটা বের করতেছি, তাহলে দেখো তো 2 ইন্টু 2 যোগ 1। প্রথম তিনটা যোগফল দেখো 3 ইন্টু 3 যোগ 1। প্রথম চারটা যোগফল দেখো 4 ইন্টু 4 যোগ 1। তাহলে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার যোগফল কত হবে বলো তো? n ইন্টু n প্লাস 1, রাইট, n ইন্টু n প্লাস 1, বা ইমরান যেটা বলছে, হ্যাঁ n স্কয়ার প্লাস n, এটাও হয়, হ্যাঁ একই জিনিস, তাই না? তাহলে এগুলো আমাদের জোড় সংখ্যা সমষ্টির সূত্র। আচ্ছা, এখন আমরা 1 2 3 4 ডট 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 ডট। এখন আমরা দেখো তো এখানে প্রথম দুইটা যোগফল কত? 3। প্রথম তিনটা যোগফল কত? তিনটা যোগফল হচ্ছে 6। প্রথম চারটা যোগফল কত? 10। জিনিসটা আসলে এরকম, প্রথম দুইটা যোগফল হচ্ছে 2 ইন্টু 3 ভাগ 2। প্রথম তিনটা যোগফল হচ্ছে 3 ইন্টু 4 ভাগ 2। প্রথম চারটা যোগফল হচ্ছে 4 ইন্টু 5 ভাগ 2। কথা সঠিক কিনা নাকি ভুল আছে? হ্যাঁ, কথা কি সঠিক কিনা? আওয়াজ দাও না কেন তোমরা? কথা সঠিক কিনা? সঠিক, হ্যাঁ। হুজুর এরকম মাঝে মধ্যে ওয়াজ করার সময় বলে এই কথা সঠিক কিনা, সবাই কয় সঠিক। ঠিক, হ্যাঁ, সবাই আওয়াজ দেয় কথা ঠিক। তাই এখানে আমাদের যদি যদি আমাদের তাহলে এখানে দুইটা হইলে 2 যোগ, হ্যাঁ 2 ইন্টু 3 ভাগ 2, তিনটা হলে 3 ইন্টু 4। তাহলে যদি বলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে কত হবে যোগফলটা? রাইট, n ইন্টু n প্লাস 1 ভাগ 2। যেরকম এখানে 2 ইন্টু 2 প্লাস 1, 3 ইন্টু 3 প্লাস 1 ভাগ 2, 4 ইন্টু 4 প্লাস 1 ভাগ 2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফল হবে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এগুলা তোমাদের বইয়ের মধ্যে লেখা, যে যে রেটার বই কিনছো শুরুতে লেখা আছে এগুলো। তো এগুলো সুন্দর করে নোট করে তুমি একটা তাবিজ বানায়া পানিতে চুবাই খাই ফেলবা, নাইলে পরে এগুলা ভুলে যাবা। হ্যাঁ, এগুলো মনে থাকবে না, হ্যাঁ এগুলো মনে থাকে না, এটা আমিও জানি। এই জন্য একটা বড় একটা আর্ট পেপার কিনবা, একটা আর্ট পেপার কিনবে এরকম, কিনে এখানের মধ্যে শতকরা, লাভ ক্ষতি, তারপরে তোমার সুদ কষা, লগ, সূচক, শান্তধারা, হ্যাঁ এরকম বকবস করে এখানের মধ্যে সামনে লাগাই রাখবে। এখানের মধ্যে এলাকার লোকজন যখন আসবে তখন দেখবে এটা বিশেষ প্রস্তুতি নিচ্ছে, তোমার অনেক সুনাম ছড়া যাবে এলাকার মধ্যে, সবাই অনেক তোমাকে দেখতে পাবে, তোমার অনেক সুনাম ছড়া যাবে এলাকার মধ্যে। আচ্ছা, এখন আসো আমরা একটা সূত্র বলি। তো আমাদের এটা কারো মনে আছে কিনা? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা লম্বাটের প্রমাণ আছে, 9 10 বইয়ের মধ্যে শুরুতে লেখা আছে, আমি আর লম্বা চড়ার প্রমাণে আমরা যাচ্ছি না। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি আমরা সবাই আমাদের সাথে বলি 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। হ্যাঁ, 1/6 n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1, এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ঘনটা আবার একটু সহজ আছে, তাই না? ঘনটা সহজ আছে, খ্যাতির বিড়ম্বন হতে পারে। শোনো, বিসিএস স্ট্রেস হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে। তুমি যে আসলে ক্যাডার হওয়ার জন্য সম্ভাবনাময় এই ধরনের কোনো কথাবার্তা তোমার আব্বা আম্মাকে তো বটেই, তোমার শ্বশুর শাশুড়িকেও এই ধরনের, মানে হবু শ্বশুর শাশুড়িকে কখনো এই ধরনের কথা দিবা না। কারণ বিসিএস খুবই আনসার্টেন একটা জব। যদি তোমাকে কেউ বলে তুমি কেন প্রস্তুতি নিচ্ছ, বলবা যে বিসিএস প্রস্তুতির সাথে অন্য চাকরির প্রস্তুতি মিল আছে, তো আমি সেই জন্য প্রস্তুতিটা নিচ্ছি, অন্যগুলো আমার প্রস্তুতি হয়ে যাচ্ছে সেই জন্য নিচ্ছি। যদি তুমি কথা দিয়ে দাও তুমি ক্যাডার হবা, তখন কি হবে তোমার মধ্যে একটা কি, ওই যে তোমরা একটা জিনিস জানো, 2014 সালে একটা বিশ্বকাপ ফুটবল একটা ম্যাচ হচ্ছিল, সেমিফাইনালে ম্যাচটা ছিল।
তো একটা দল ছিল হোস্ট, তো ওরা জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কান্না করে দিছে। মানে কি আবেগ, ওরা আবেগের মধ্যে। তারপর কি হয়েছিল তোমরা জানো কিনা ঘটনাটা? সেই দলটা 7 গোল খাইছিল 10 মিনিটের মধ্যে। কেন? আবেগ, হ্যাঁ আবেগ, এবং চাপ নিয়ে ফেলছে বেশি। বিশ্বকাপ জিতবে নিজের মাঠে, চাপ নেওয়ার কারণে ওরা কি করছে? কিন্তু সেই দলটা 7 গোল খাওয়ার মতো দল না, ওরা 7 গোল খাই ফেলছে অতি চাপে। হ্যাঁ, সেই দলটার নাম আমি ওখানে নিতে চাই না এখন, কারণ পরে আবার আমার উপরে হামলা হতে পারে। সেই জন্য আমি সেই দলটা মুখে নিতে চাচ্ছি না। এরকম কখনো চাপ নেবে না নিজের মধ্যে। তুমি এমনি কইবা যে ইয়া নাই। ধরো আমি কোনো পরীক্ষা দিতে যাই, সবাই ভাবছে ধর ও তো এমনি, ও কিছুই করতে পারবে না। হ্যাঁ, আমাকে দেখতোই আমি মানে এমনি ধরো হেসে খেলে পরীক্ষা দিতে যাচ্ছি, মজা করতেছি, সবাই ধর ওর ও কিছু হবে না। যখন রেজাল্ট দিতে অবাক হয়ে যায়, ও কেমন হইলো, ও মনে হয় জানতাজি মন্তাজি মনে হয় হয়ে গেছে মনে হয়। তো চাপ নিবা না, এটা কিন্তু খুব একটু গুরুত্ব নেওয়া। নো চাপ, হ্যাঁ, নিজের উপর কোনো চাপ নিবা না। মেডিকেল এরকম অনেক আছে, ওরা কয় যে আমি নিশ্চিত ফেল। হ্যাঁ, আমি তো নিশ্চিত ফেল, আমি আসলে ও সবচেয়ে বেশি পড়ছে। এটাকে আসলে নিজে স্ট্রেসটা রিলিফ করে দেয়, যে প্রত্যাশার চাপ নেয় না সে। এটা একটা ভালো জিনিস। আমি কিচ্ছু করি নাই, বিশ্বাস করা, আমি কিছু না, আসলে অনেক কিছু করছে। তার প্রথমে এর সঙ্গে ঘন সমষ্টিটা কি? ঘন সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, এখানে মনে রাখতে হবে একটা হোল স্কোয়ার। এই সূত্রগুলো আমি কেন রিভিশন দিলাম, কারণ এই সূত্রগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। হুবহু সূত্রের মধ্যে মান বসালে এরকম অনেকগুলো কোশ্চেন তোমরা পাবা, এবং এগুলো অবশ্যই তুমি একটা কাগজে লিখে সামনে আটকে রাখবে, নাহলে পরে এগুলো তুমি ভুলে যাবা। তো আজকে এই পর্যন্তই তোমাদের অঙ্ক করতে গিয়ে। আচ্ছা, আরেকটা অঙ্ক, লাস্ট ওয়ান, আসলে শেষ হয় না এখন, লাস্ট ওয়ান। আমরা লগের অঙ্কের মধ্যে ধারার কিছু অঙ্ক ছিল, সেগুলো আমি করে দেই নাই, কারণ আমি জানি যে ধারার মধ্যে এগুলো আসবে। তার মধ্যে একটা অঙ্ক ছিল তোমার, যে অঙ্কটাকে আমি করে দেই নাই, যে লগ টু স্কোয়ারটা কি ছিল? এই স্কোয়ারটা ছিল এটা 1/6 × 10+1 2n+1। এই অঙ্কটা আমরা করে দিই নাই লগের মধ্যে, এখন আমরা করতেছি সেটা log 4 প্লাস log 8 ডট ডট ডট। তো এটাকে আমরা লিখতে পারবো log 2, log 4 কে লিখতে পারবো 2 স্কোয়ার প্লাস log 8 কে লিখতে পারবো 2 কিউব। তাহলে কি দাঁড়াইলো? log 2, এই 2 কে সামনে আনি, তাহলে 2 log 2 3 log 2। এখন কি ধারাতে কনভার্ট হয়ে গেল এটা এখন? তাহলে একটা log 2, দুটা log 2, তিনটা log 2। তাহলে এটা কি ধারাতে কনভার্ট হয়ে গেল? এটা একটা সমতা ধারাতে কনভার্ট হয়ে গেল, যার প্রথম পদ a = log 2। সাধারণত d = কত? দুটা log 2 থেকে একটা log 2 বিয়োগ গেলে তাও কি log 2। এখন আমাদেরকে যদি বলে প্রথম 10টা পদের সমষ্টি কত, এখন আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, সমতা ধারার সূত্র অনুযায়ী আমরা এখন বের করে ফেলতে পারবো, তাই না? সো এই টাইপসের প্রবলেম পরীক্ষা আসতে পারে। এই টাইপসের প্রবলেম গুলো এরকম, যেটা আসলে আমাদের ধারা এবং লগের মধ্যে একটা কম্বিনেশন। ওকে, লগ টু কমন নিয়ে করা যায়। হ্যাঁ হ্যাঁ, লগ টু কমন কেন করা যাবে না? অবশ্যই কমন করা যাবে। সো আসিফ বলছে লগ টু কমন করা যাবে না, অবশ্যই করা যাবে। তাহলে আমরা লগ টু কমন নেই। লগ টু কমন নিলে কি থাকে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করা যাবে, তাও হ্যাঁ, তাও করা যাবে। তা সেক্ষেত্রে আমরা জানি যে প্রথম এন সংখ্যা, যেহেতু আমার 10টা পদের সমষ্টি বের করতে বলছে, আমরা জানি প্রথম 10টা পদের সমষ্টি কত? প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 1 থেকে 10 পর্যন্ত কত? 55, তাই না? তাহলে আমরা জানি এখান থেকে আমাদের কত আসবে? 55 আসবে। তাহলে 55 আর log 2, তাহলে 55 log 2, অর্থাৎ হচ্ছে 55 log 2। আমরা একটা অঙ্ক অসংখ্য নিয়মে করতে পারি, যে সিস্টেম আমার ভালো লাগে। তবে মাঝে মধ্যে পরীক্ষার সময় আমরা অনেকগুলো নিয়ম ভুলে যেতে পারি, সেটা একাধিক নিয়ম শিখবো, যাতে করে আমরা সেটা ভুলে না যাই। তো আজকে এই পর্যন্তই। আর কোন জিনিস লার্নিং এর সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কাউকে পড়ানো। হ্যাঁ, কোনটা স্পেস তোমার কোশ্চেনটা 5 × আচ্ছা, তুমি কোশ্চেনটা ইয়ে দিও, টেলিগ্রামে দিও।